क्वेश्चन लिखो, क्वेश्चन लिखो। 6.5 सेमी बाहुयुक्त 6.5 सेमी बाहुयुक्त একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে 6.5 সেমি বাহুযুক্ত একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। 6.5 সেমি বাহুযুক্ত একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। কোনো অঙ্কন প্রণালী পরীক্ষার হলে চাইবে না। তুমি একটা 6.5 সেমি রেখাংশ চটপট 6.5, এটার নাম দাও বিসি। 6.5 দৈর্ঘ্য কত? 6.5 সেমি। 6.5 সেমি একটু ডান দিক ঘেঁষে লিখবে। 6.5 সেমি রেখাংশ। আরে কোথায় আঁকছিস? নিচে উপরে সব দিকে জায়গা লাগবে। 6.5 সেমি রেখাংশ আঁকার পরে নিচের দিকে জায়গা রাখবে, এই বাঁ দিকে জায়গা রাখবে। হলো? এবার এই 6.5 এই বিসি বাহুর মাপটা নাও। এই রেখাংশটার মাপটা নিয়ে বিতে বসে উপরের দিকে একটা চাপ কাটো। একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটো। বিতে বসে উপরের দিকে চাপ কাটলাম, সিতে বসে উপরে এই যে ছেদবিন্দুটা হলো তার নাম দাও এ। একই মাপ নিয়ে বিসি এর মাপ নিয়ে বিতে বসে উপরের দিকে চাপ, সিতে বসে উপরের দিকে চাপ। হয়ে গেল সমবাহু ত্রিভুজ। একই মাপ নিয়ে বিসি বাহুর মাপ নিয়ে। আরে কি করছো ওটা? এটা কোথা থেকে এসছে? কোথায় লাগবে? বিসি বাহুর মাপ নিয়ে বিতে বসে উপরের দিকে চাপ কাটলাম, একই মাপ নিয়ে সিতে বসে উপরের দিকে। আবার তো ত্রিভুজ হয়ে গেছে। এবার পরিবৃত্ত অঙ্কন শিখে বলেছি আমরা কি করেছি। আরে বিতে কম্পাস বসে বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচের দিকে চাপ কাটবো, একই মাপ নিয়ে সিতে বসে নিচের দিকে চাপ কাটবো, ব্যাসার্ধ বড় করে নিচের দিকে চাপ কাটবো, সেই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটবো করে। এবার এই লম্ব সমদ্বিখণ্ডক, এখানে যে লম্ব সমদ্বিখণ্ডকটা হবে এটা এবং এ বিন্দুকে ছেদ করে বেরিয়ে, যদি উপরের দিকে বাড়িয়ে দেওয়া যায় এ বিন্দু দিয়ে বেরিয়ে চলে যাবে। এখানে যদি লম্ব সমদ্বিখণ্ড তুমি পুরো উপরের দিকে বাড়াও তাহলে এ বিন্দুকে ছেদ করে বেরোবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা বৈশিষ্ট্যটা হবে। কি করলাম? বিতে কম্পাস বসিয়ে বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিচের দিকে চাপ, সেই মাপ নিয়ে সিতে বসে নিচের দিকে চাপ। এবার ব্যাসার্ধ আগের থেকে একটু বাড়িয়ে নিয়ে বিতে বসে নিচের দিকে চাপ, আবার সেই মাপ নিয়ে নিচের দিকে চাপ। এবং এই যে লম্ব সমদ্বিখণ্ডকটাকে উপরের দিকে যখন তুমি যদি তুলে দাও তাহলে সেটা এ বিন্দু দিয়ে এ বিন্দুগামী হবে আর কি। এ বিন্দুগামী হয়েছে মানে আঁকাটা ঠিক আছে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে, সব ত্রিভুজের ক্ষেত্রে হবে না। এটা আঁকাটা হয়নি, এটা সমবাহু ত্রিভুজ হয়নি। বিসি বাহুর মাপ নিয়ে বিতে বসে উপরের দিকে চাপ, সেই মাপ নিয়ে সিতে বসে উপরের দিকে চাপ। সমবাহু মানে সব বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু মানে সব বাহুর দৈর্ঘ্য সমান। এবার কি করব? এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। মনে পড়ছে কি জিনিস করেছিলাম? বিতে কম্পাস বসিয়ে এবি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বাঁদিকে চাপ, সেই মাপ নিয়ে এতে বসে চাপ কাটলাম, একটা ছেদবিন্দু পেলাম। এবার ব্যাসার্ধটা আগের থেকে বাড়ালাম, বাড়িয়ে বিতে বসে চাপ কাটলাম, সেই মাপটা দিয়ে আবার এতে বসে চাপ কাটলাম। ব্যাসার্ধ বাড়ানোর পরে বর্ধিত ব্যাসার্ধটা নিয়ে চাপ কাটবো, তাহলে এখানে ছেদবিন্দু তৈরি হলো। এটাকে বাড়িয়ে দেবো আবার এদিকে। এটাও আগের মতো যদি এদিকে বাড়িয়ে দিলে কি সি বিন্দু বরাবর এগিয়ে যাবে, অন্য জায়গা দিয়ে যাবে না। এই লম্ব সমদ্বিখণ্ডকটা কি হবে? যদি আমি ডান দিকে বাড়াই সি বিন্দুকে ছেদ করে বেরোবে, তাহলে আঁকাটা ঠিক আছে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে, সবার ক্ষেত্রে নয়। তাহলে এই যে দুটো লম্ব সমদ্বিখণ্ডক হলো, এদের ছেদবিন্দুটা কী নাম দেবো? ও নাম দিয়ে দিই। লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দুর নাম ও। এবার ও এর সঙ্গে বি যোগ করি, কারণ এই রাস্তাটাই ক্লিয়ার আছে।
ওবিটা যোগ করাটাই ক্লিয়ার। ওদিকে তো মানে ওয়ে আর এখানে একই লাইন তো ওদিকে হয়ে গেছে। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওবি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত বানাও। এরকম ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাও। বৃত্তটা কি হবে? এরকম ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যাবে। অঙ্কিত ও কেন্দ্রীয় বৃত্তটি হলো 6.5 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। সমবাহু ত্রিভুজ একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কেমন? দেখ, পরিকেন্দ্রটা ত্রিভুজের ভেতরের দিকে আছে। পরিকেন্দ্রটা কোথায় আছে? ত্রিভুজের ভেতরের দিকে আছে। এটা হচ্ছে ও বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। অনেক সময় পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলে। পরিব্যাসার্ধ এটা পরীক্ষার খাতায় চায়নি, আমরা বের করে দিচ্ছি। পরিব্যাসার্ধ দেখো তো, পরিব্যাসার্ধটা কত আছে? পরিব্যাসার্ধটা কত আছে? এই ও বি দৈর্ঘ্যটা কত আছে? ও থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা কত আছে? সবার 3.7 আছে। 3.7 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝলাম সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে আঁকতে হয়। নেক্সট, হ্যাঁ, তাড়াতাড়ি লেখ, সময় হয়তো নেই। আরে ও থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ নিবি তো। যে নিয়ম লিখেছি অঙ্কন প্রণালী, সেই নিয়ম অনুসারেই হবে, অন্য কিছু হবে না। ওটা হয়নি, ছেড়ে দে, পরেরটা দেখবি। সব ভিডিওতে আছে। ইউটিউব কেন, তোর হোয়াটসঅ্যাপেই যাবে। আচ্ছা, এরপরে লেখো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করো। ত্রিভুজ এবিসি আঁকো, যার এবি বাহু সমান 6 সেমি, কমা, আর বিসি বাহু সমান 7.2 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। এরকম কোশ্চেন দিলে তুমি প্রথম দায়িত্ব নেবে একটা খসড়া চিত্র করে নাও। এরকম একটা খসড়া চিত্র, তাকাও, এটা হচ্ছে খসড়া এ বি সি। এরকম একটা ত্রিভুজের নাম দিলাম প্রথমে। এবার কি বলেছে? এ বি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এখানে 6 সেমি বসাবো। বিসি বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি, সেটাই বসাবো। আর কোণ এ বিসি, এই কোণটা 120 ডিগ্রি। দেখো, এইরকম যদি ত্রিভুজটা হয়, তাহলে আমার প্রশ্ন অনুসারে ত্রিভুজটি হবে। সমর্থন পাবো এই কথায়? আরে নতুন পাতা যায়, নতুন ওখানে হবে না, এটা বড়, পুরো পাতার জুড়ে নিয়ে নেবে, অনেক বড় আকারে বৃত্ত হবে। এবার আমরা কি করছি, একটা 6 সেমি রেখাংশ খাতার উপরের দিকে এঁকে নেব। 6 সেমি একটা রেখাংশ খাতার উপরের দিকে আঁকছি। আর খাতার নিচের দিকে একটু অনেকটা বড় জায়গা, মানে ডান দিকে বাঁ দিকে সব জায়গা থাকবে, এরকম একটা জায়গা এনে 7.2 সেমি, এটার নাম দেবো বিসি। এর দৈর্ঘ্যটা কত? 7.2 সেন্টিমিটার। 6 সেমিটা উপরের দিকে রাখবে, একদম উপরের দিকে, আর 7.2টা মাঝখানে ফাঁকা জায়গায়,
যার ডান দিক বাঁ দিক সব দিকে জায়গা থাকবে। হয়ে গেছে। এবার আমার কোশ্চেন কি বলছে, ওই কোণ এবিসি সমান 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে কি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, দুটো 60 ডিগ্রি কম্পাস ছাড়া রাখা যাবে, এই চাঁদ ছাড়া রাখা যাবে। দুটো 60 ডিগ্রি কোণ কী করা যাবে, এইদিকে তাকাও, বিতে কম্পাস বসিয়ে একটা বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একবার চাপ কাটবো 60 ডিগ্রি, এখান থেকে আরেকবার চাপ কাটবো, ব্যাস 120 ডিগ্রি, গল্প শেষ। 120 ডিগ্রি। বোঝা গেল কি করলাম, বিতে কম্পাস বসিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে চাপ কাটলাম। হ্যাঁ, চাপ কেটে এখান থেকে প্রথমে একবার চাপ কাটলাম মানে 60 ডিগ্রি, ওখান থেকে আরেকবার কাটলাম মানে আবার 60 ডিগ্রি, তো দুটো 60 ডিগ্রি যোগ করে 120 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি করতে হবে না, যা আছে চলতে দে। এবার কি করব, এবি বাহুর 6 সেমি, এবার 6 সেমি রেখাংশটার মাপটা নিয়ে নেই, নিয়ে বিতে বসে এই কাটলাম, এই যে কাটলাম, এটার নাম দিলাম এ। এটা কত, 6 সেমি। এবি বাহুর মাপ নিলাম 6 সেমি, এবি এর মাপ নিয়ে বিতে বসে দিয়ে কেটে দিলাম। এবার এ বিন্দুর সঙ্গে সিকে যোগ করে দেই, আমাদের যা প্রশ্ন সেই ত্রিভুজটা তৈরি হয়ে গেল। যা প্রশ্ন সেই অনুসারে ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এবার পরিবৃত্ত আঁকা আমাকে শেখাতে হবে। এবার বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। ওরে কি করে করব, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, বিতে কম্পাস বসিয়ে তোলো, আওয়াজ তোলো, বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিতে বসে নিচের দিকে একটা চাপ কাটবো, সেই মাপ নিয়ে সিতে বসে চাপ কাটবো, একটা ছেদ বিন্দু পেলাম। এরপরে কি করব, পূর্ব ব্যাসার্ধ থেকে একটু বড় ব্যাসার্ধ নিয়ে বিতে বসে নিচের দিকে চাপ কাটবো, সেই মাপ নিয়ে আবার সিতে বসিয়ে নিচের দিকে চাপ কাটবো, তাহলে দুটো ছেদ বিন্দু তৈরি হয়ে গেল। এবার এই দুটো ছেদ বিন্দু বরাবর লাইন উপর দিকে তুলে দেবো। এটা দিলাম, নাম দিলাম পি কিউ। এটা হচ্ছে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। পরীক্ষার খাতায় এগুলো দেখাতে হবে না, তুমি লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ নাম দিলে দিয়ে রাখলেই হবে। এবার লম্ব সমদ্বিখণ্ডক আঁকা ঠিক হলো কি না এবার দেখে নেওয়ার জন্য কী করবো, এইটুকুন আর এইটুকুন আর এইটুকুন মাপটা নিয়ে নেবো কাটা কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে নিলেও হবে। একটু 19-20 হলে অসুবিধা নেই, যখন এরপরে বারবার করবো আমরা, একদম সবে 2-3টে চলছে, এরকম করলে সব ঠিক হয়ে যাবে, আগে মূল বিষয়টা ঠিক হয়ে যাবে। কি হলো, কেন জায়গা হচ্ছে না, অনেক জায়গা আছে। এবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যদি জায়গা না পাই তাহলে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলেও হবে। হ্যাঁ, যে কোনো দুটো বাহু করলেই হবে। এখানে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলেও হবে, আবার এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলেও হবে। আমার এখানে এবি বাহুর জায়গা আছে, এই বাহুটা করি। কী করে করব, বিতে কম্পাস বসে এ বি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এরকম চাপ কাটবো, সেই মাপ নিয়ে এতে বসে চাপ কাটবো, এই একটা ছেদ বিন্দু তৈরি হলো। আবার একই ব্যাসার্ধটা বড় করে এতে বসে চাপ কাটবো, আবার বিতে বসে সেই মাপ নিয়ে চাপ কাটবো, লম্ব সমদ্বিখণ্ডক এইরকম বেড়ে চলে যাবে। এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এখানে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করলেও হবে। তাহলে এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হলো তার নাম দেবো কি, ও। এখানে দেখো এই লম্ব সমদ্বিখণ্ডকটা ত্রিভুজের বাইরে চলে গেছে, লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দু কোথায় গেছে, কারণ এটা স্থূলকোণী ত্রিভুজ। কী করে বুঝলাম, একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় আছে, হ্যাঁ,
পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে। এবার ও বিন্দুকে ও এর সঙ্গে এ বিন্দু যোগ করে দাও, ও এ যোগ করে দে। এটা এই জায়গাটায় ফাঁকা আছে, ও এর সঙ্গে সি যোগ করলেও হতো। এবার ও বিন্দুকে এভাবে ও বিন্দুকে কেন্দ্র করে, আরে ও বিন্দুকে কেন্দ্র করে এই যে বৃত্ত বানাচ্ছি, এই যে বৃত্ত। তোকে তো প্রথমেই বলে নিয়েছি স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত বড় হবে। তাহলে এখানে কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি ত্রিভুজটির পরিবৃত্ত। হয়ে গেছে? এবার সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত করব। এবার লেখো, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। আরে নতুন পাতায় আয়। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। দেখো তো এরকম একটা ত্রিভুজকে সমর্থন দেওয়া যাবে নাকি? এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ বলছি। এই কোণটা 6 সেমি, এই বাহুটা 6 সেমি, এই বাহুটা 8 সেমি। এরকম যদি করি, এরকম একটা সমকোণী ত্রিভুজ হবে না? এটা খসড়া চিত্র, এটা পরীক্ষার জন্য নয়। এই ছবিটা পরীক্ষার জন্য নয়, তোমার বোঝানোর জন্য। এবার কি করব, একটা 6 সেমি রেখাংশ এঁকে নিচ্ছি উপরে। হ্যাঁ, একদম উপরে, যতটা উপরে পারবি। 6 সেমি রেখাংশ উপরে আঁকলাম। আর নিচের দিকে একটা 8 সেমি রেখাংশ, নিচের দিকে 8 সেমি, নাম দেবো বিসি। এটা হচ্ছে 8 সেমি। 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশ নিচের দিকে করলাম, 6 সেমি উপরে, 8 সেমি নিচে। এবার সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি দরকার। আরে তা কী করে 90 ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ দেখো, বি বিন্দুকে কথাটা শুনে নাও আগে। বি বিন্দুকে কেন্দ্র করে একটা বড় করে বৃত্ত চাপ, বড় করে, অনেক বড় 90 ডিগ্রি কোণ আঁকতে যাচ্ছি। বিতে কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধটা বড় করে বৃত্ত চাপ। তারপর একই ব্যাসার্ধের পরপর 3বার, এদিকে দেখাও, এখান থেকে 1 নম্বর জায়গা থেকে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে একবার, দুবার, দুবারের চাপটা বড় থাকবে। এটা 2 নম্বর, 3 নম্বরে বসিয়ে আবার উপর দিকে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পরপর 3বার। তাতে এই 4 নম্বর পয়েন্টটা তৈরি হবে। বিতে কেন্দ্র করে একটা বড় করে ব্যাসার্ধ নিয়ে চাপ কাটলাম। তারপরে কি করলাম, একই ব্যাসার্ধ নিয়ে পরপর এখান থেকে একবার, দুবার, 3বার হয়েছে। এবার এই 4 নম্বর পয়েন্টের সঙ্গে বি বিন্দুটাকে যোগ করে দেবো একদম স্কেল দিয়ে। তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে, কোনো আপত্তি নেই। এবার কি করতে হবে, ওই যে এ বি মানে 6 সেমি, 6 সেমি রেখাংশের মাপ কেটে নেওয়া আছে। এখানে এ বির এই 6 সেমিটা কেটে নেবো এখান থেকে, এটা এ বি।
এবার এ এর সঙ্গে সি কে যোগ করে দেবো, সমকোণী ত্রিভুজ। এখানে একটা কথা বলার আছে, আমরা পুরনো নিয়মে পরিবৃত্ত করতে পারবো। এদিকে শুনে নে আগে। পুরনো নিয়ম মানে কি, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করে পরিবৃত্ত আঁকা যাবে, এটা না করলেও হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্পেশাল শুধু অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই হবে। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দুটা হয় পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দু হয় পরিকেন্দ্র। স্পেশাল বলছি এখানে, এখানে সব কিছু করতে হবে না, SPECIAL স্পেশাল কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হয় পরিকেন্দ্র, অতএব অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই শুধু হয়ে যাবে। সমদ্বিখণ্ডিত করার ক্ষমতা আমাদের কাছে আছে। কি আছে? সিতে কম্পাস বসাবো, এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে চাপ কাটবো, একই মাপ নিয়ে এতে বসে চাপ কাটবো, ব্যাসার্ধটা বড় করে এতে সিতে বসে চাপ কাটবো, একই মাপ নিয়ে এতে বসে আবার চাপ কাটবো। এবার এই টেনে দেবো, এই বিন্দুটারই নাম দিয়ে দেবো ও। আলাদা করে আর কিছু করতে হবে না, এটা স্পেশাল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধু অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধু অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই হবে। এবার ও বিন্দুর সঙ্গে তো শীর্ষবিন্দু যোগ করাই আছে। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত বানিয়ে ফেলি। এটা কি হয়ে গেল? ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ABC সমকোণী ত্রিভুজটির পরিবৃত্ত। তোমার এই পরিবৃত্তর অনুশীলনী বইতে অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো নিজের দায়িত্ব করে আমায় দেখাবে। নন্দলাল বয়সের জন্য একই কথা থাকলো, যখন স্কুল খুলবে তখন দেখানোর সুযোগ পাবে, আর না হলে যে কটা এখন করানো হচ্ছে সেগুলোই করবে। এবার আমরা অন্তবৃত্ত অঙ্কনের কথা উদ্দেশ্য করছি। এবার অন্তবৃত্ত, লেখো একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে, খাতার নতুন পাতায় একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে, কোশ্চেন যাচ্ছে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে, ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকো এবং অঙ্কন প্রণালী লেখো। অঙ্কন প্রণালী লেখো। একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকো এবং অঙ্কন প্রণালী লেখো। হয়ে গেছে? বেশ, চলো একটা ত্রিভুজ বানিয়ে ফেলো। এই ত্রিভুজটার উপরে আর ডান দিক বাঁ দিকে সেরকম জায়গা না, আর একটা ত্রিভুজটা বড় করে শুধু করো, ব্যাস একটা বড় করে ত্রিভুজ বানাও। তার ডান দিক বাঁ দিকে জায়গা সেরকম দরকার হবে না, তবে এই নিচের দিকে জায়গা লাগবে। এখানে নাম দিলাম ABC। দাদা এই BC বাহুর নিচের দিকে অল্প জায়গা রাখবে, ক লাইন? 3 লাইন 4 লাইন জায়গা রাখবে, 3 থেকে 4 লাইন জায়গা রেখে দেবে। হয়ে গেছে? এবার লেখি কল্পনা। কল্পনা কি করছি? ধরি ABC হলো একটি নির্দিষ্ট ত্রিভুজ, ধরি ABC হলো একটি নির্দিষ্ট ত্রিভুজ। করণীয়,
কর মধ্যাহ্ন দীর্ঘ অন্তস্থ। কোশ্চেনে কি আছে? আমাকে এ বি সি ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। হয়ে গেছে, লিখে রে সঙ্গে সঙ্গে। অঙ্কন প্রণালী তাহলে কল্পনা করণীয়টা মুখস্থ হয়ে যাক। আচ্ছা, লেখা বন্ধ করো, এখানে দেখে নে, পরে ভিডিওতে সব পেয়ে যাবি। অঙ্কন প্রণালী, আমরা যখন পরিবৃত্ত এঁকেছিলাম তখন কি করেছিলাম একটু মনে করো তো? বাহুর লম্ব সমদ্বিখণ্ড করেছিলাম। এখানে কোণের অন্ত সমদ্বিখণ্ড করতে হবে। এখানে কি করতে হবে? আরে কোণের অন্ত সমদ্বিখণ্ড কি করে লিখছি? ত্রিভুজ এবিসি এর কোণ বি এর অন্ত সমদ্বিখণ্ডক, কোণ বি এর অন্ত সমদ্বিখণ্ডক বিপি ব্লাড প্রেশার আরে টানিং, এবং কোণ সি এর অন্ত সমদ্বিখণ্ডক সি কিউ টানি কথাটা একবার পরে দে, একবারই টানি থাক। কোণ বি এর অন্ত সমদ্বিখণ্ডক বিপি এবং কোণ সি এর অন্ত সমদ্বিখণ্ডক সি কিউ টান। এই অন্ত সমদ্বিখণ্ডক কী করে রাখবে? এই তো ব্যাপার। আরে বাহুর লম্ব বাহুকে দুভাগে ভাগ করে, বাহুকে সমান দুটি ভাবে ভাগ করে, তাহলে কোণকে দুভাগে ভাগ করলেই হবে। কি করে করব? আরে বিতে কম্পাস বসিয়ে একটা চাপ টানলো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে ছেদ করলো এখানে আর এখানে। এবার এখানে বসে এখানে একটা চাপ কাটবো, মাপটা না বদলে এখান থেকে আরেকবার চাপ করো। মাপ বদলালেই ভুল হয়ে যাবে, মাপটা না বদলে আরেকবার চাপ কাটবো। আবার বলছি, বিতে কম্পাস বসে যে কোনো মাপ নিয়ে চাপ কাটলাম, এখানে কোনো অন্যরকম কিছু বলার নেই। এবার কি করব? যদি তুমি ব্যাসার্ধটা বড় করে ফেলো বড় করো, অসুবিধা নেই, ছোট করলে ছোট করো, কিন্তু এ করার পরে এবার এখানে বসে একটা চাপ কাটবো, আবার এইখানটা বসে আরেকবার চাপ কাটবো, এখানে বসে একবার, এখানে বসে একবার। এখানে একটা কথা আবার বলে দিচ্ছি, বিতে কম্পাস বসিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো। এরপর যখন এখান থেকে আর একটা চাপ কাটতে যাব, তখন যে মাপটা থাকবে এখান থেকেও সেই মাপটাই থাকবে, ওখানে ছোট বড় করা যাবে না। এবার কি করব? বি বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুটা যোগ করে দিলেই লম্ব কোণের অন্ত সমদ্বিখণ্ডক হয়ে গেল। এটা হচ্ছে ব্লাড প্রেশার হয়ে গেল। দেখ তো কোনটাকে সমান দিকে ভাগ করছে বলে মনে হয় কিনা? হয়ে গেছে। এবার কোন সি এর অন্তঃসমদ্বিখণ্ডক একই রকমভাবে কি করে করব? সি কোণের বসে একটা চাপ কাটবো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, সমান দুই ভাগে ভাগ করতে হবে। এবার যে ব্যাসার্ধ নিয়ে এখান থেকে চাপ কাটবো সেই মাপ নিয়ে এখান থেকে চাপ কাটতে হবে, একই মাপ নিয়ে। মাপ ছোট বড় করলে হবে না। মানে এইখানকার মাপটা নয়, দাদা এই মাপটা নয়, এখানে যা নিলাম তার জন্য নয়, এইখান থেকে তুই এখান থেকে বসে যে মাপটা নিবি এখান থেকেও সেই মাপটা নিতে হবে। এবার কি করব? সি বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুটাকে যোগ করে তুলে দেবো। আর দুটি বিন্দু হলে পরেই কী হবে? একটা নির্দিষ্ট লাইন টানা যাবে, একটা রশ্মি টানা যাবে, রশ্মি টানা বা নির্দিষ্ট সরলরেখা টানা যাবে। তাহলে যেখানে গিয়ে ছেদ করলো তার নাম দিলাম আই ইন সেন্টার। ধরি বিপি এবং সি কিউ অন্ত
সমদ্বি খণ্ডক দ্বয়ের ছেদবিন্দু আই। ধরি বিপি এবং সিকিউ অন্তঃসমদ্বি খণ্ডক দ্বয়ের ছেদবিন্দু আই। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এবার একটুখানি দেখো ক্লাস 6-এ ফিরে যাই। 6-এ আরে কি দুঃখ পাচ্ছি, 6-এ গেলে কি দোষ হয়? 10-এই থাকবি। এখানে আমরা 6-এ পড়েছিলাম একটা রেখাংশ আছে, তার বহিস্থ বিন্দু থেকে ওই রেখাংশের উপরে লম্ব টানা। এ বি একটা রেখাংশ আছে আর বহিস্থ একটা বিন্দু মনে করো পি আছে, এখান থেকে এর উপরে লম্ব কী করে টানা হয়? বহিস্থ বিন্দু থেকে কোনো রেখাংশের উপর লম্ব টানা কী করে করা হয়? পিতে কম্পাস বসিয়ে এমন করে একটা চাপ কাটবে যেটা এবি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। বহিস্থ বিন্দু থেকে কোনো রেখাংশের উপর লম্ব টানার জন্য কী করতে হবে? এমনভাবে একটা ব্যাসার্ধ নিতে হবে যাতে এই ব্যাসার্ধটা নিচের দিকে এবি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। এবার এই যে ছেদ বিন্দু দুটো হলো, এই দুটো ছেদ বিন্দুতে আগের ব্যাসার্ধ তুমি রাখতে পারো, ব্যাসার্ধ পাল্টাতেও পারো, কিন্তু পাল্টানো কিন্তু এইটুকুর এই যে গ্যাপটা আছে এইটার অর্ধেকের বেশি যেন হয়। এই যে এইটুকুন যে গ্যাপটা আছে এই গ্যাপটার অর্ধেক নাহলে হবে না। এবার এখানে নিয়ে এদিকে চাপ কাটবো আর সেই মাপটা নিয়ে এখান থেকে চাপ কাটবো একই মাপ নিয়ে। তাহলে এখানে একটা ছেদ বিন্দু পেলাম আর এই দুটোকে একসঙ্গে নেব, এই যে হয়ে গেল। নিচের দিকটা টানতে হবে না, একটা বহিস্থ বিন্দু থেকে রেখাংশের উপর লম্ব, এখানে সেটা এবার করতে হবে। এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানবো। আমি যে বৃত্ত আঁকবো, বৃত্তের ব্যাসার্ধ দরকার হবে তো। আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব টানি। আই বিন্দু থেকে বিসি বাহুর উপর আইডি লম্ব টানি। কী করে করব? আইতে কম্পাস বসিয়ে এমন করে একটা চাপ নেব, বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। হলো? তাহলে দুই জায়গায় ছেদ করলো, এখানে একবার ছেদ করেছে, এখানে আবার ছেদ করেছে। এবার এই বিন্দুতে বসে নিচের দিকে একটা চাপ কাটবো আর এখানে একই মাপ নিয়ে এখান থেকে আরেকবার চাপ কাটবো, একই মাপ নিয়ে। এখান থেকে বসে যে ব্যাসার্ধ নিয়ে চাপ কাটলাম, এই বিন্দুতে বসেও একই ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো। এবার এই ছেদ বিন্দুর সঙ্গে আই বিন্দুটাকে স্কেল বসাবো, বসিয়ে লাইন টেনে দেবো। এই বিন্দুটার নাম দেবো ডি। নিচের দিকটা টানতে হবে না, নিচের অংশটা টানতে হবে না, শুধু এই পর্যন্ত টানলে, বিসি বাহু পর্যন্ত টানা থাকলেই হবে। আর যেটা আমি ডট ডট দিয়ে দেখালাম ওটা ঘটনাটা কি ঘটবে সেটা বোঝানোর জন্য। এবার এই লেখাটা লিখব, আই বিন্দুকে কেন্দ্র করে, আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে, আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করে আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। হলো? আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত। দাঁড়া বৃত্ত অঙ্কন করি, দাঁড়া এটা হয়নি এখনো, আগে বৃত্তটা আঁকি তারপর না কথা হবে। তা আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ বৃত্ত বানাবো। দেখো বৃত্তটা এরকম দেখতে হবে। আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ বৃত্তটা এরকম আঁকবো।
এই বৃত্তটা কী হবে? তিনটি বাহুকে স্পর্শ করে থাকে। অঙ্কিত বৃত্তটি বাহু তিনটি কি আছে? স্পর্শ করে রয়েছে। অঙ্কিত বৃত্তটি বাহু তিনটি স্পর্শ করে রয়েছে। অতএব আই কেন্দ্রীয় বৃত্তটি হল ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত। আঠেরো পয়েন্ট 6 সেমি পরিসীমাযুক্ত একটি সমবাহু ত্রিভুজ একে তার অন্তবৃত্ত আঁকো। 18.6 সেমি পরিসীমাযুক্ত সমবাহু ত্রিভুজ একে তার পরিবৃত্ত আঁকো। ভয় পেয়েছিস কি? 18 কে স্কেল নেই, স্কেল অত বড় লাগবে না। দেখো, আমরা জানি, আমরা দরকার নেই। প্রশ্নানুসারে 3 গুণন সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান কি লিখব? 18.6 সেমি। সমর্থন পাবো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 গুণন একটি বাহু। সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান কত? 18.6/3 এত সেমি। এটা কাটলে কত? 3 দিয়ে কাটি, 3 6 18, দশমিক 3 2 6, 6.2 সেমি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6.2। সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো, করে ফেলি। বসে আছিস কেন? এটা 6.2 সেমি রেখাংশ নিয়ে নিলাম, এটার নাম দিলাম বিসি। দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার। প্রতীক ঘন্টা এদিকে থাকা। বিতে কম্পাস বসিয়ে বিসি এর মাপ নেব। এই মাপটা নিয়ে বিতে বসিয়ে উপরের দিকে চাপ কাটবো। একই মাপ নিয়ে সিতে বসে উপরের দিকে চাপ কাটবো। একই মাপ নিয়ে, মাপ ছোট বড় করা যাবে না। বিসি এর যা মাপ নিলাম সেই মাপটা নিয়ে এই সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ যখনই হয়ে যাবে তার অন্তবৃত্ত আকার নিয়ম তোমাকে লিখে দেওয়া আছে। ত্রিভুজ যখনই হয়ে যাবে অন্তবৃত্ত আকার নিয়ম কি হলো? কোথায় জায়গা নেই? কোথায় ত্রিভুজটা? কোথায়? আর এর ভেতরে যা হবে তো, ত্রিভুজের ভেতরে তো হবে। আচ্ছা, তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক। বিতে কম্পাস বসে একটা চাপ কাটবো। এবার এখানে বসে একটা বৃত্ত চাপ আঁকবো। একই ব্যাসার্ধ, এখান থেকে বসে চাপ কাটবো। একই ব্যাসার্ধ যোগ করে দেবো। বিসি বাহু লম্ব সমদ্বি, এখানে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে গেল বিপি। সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। সিতে কম্পাস বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো। এখান থেকে বসিয়ে যে এখানে একটা চাপ কাটবো, এই মাপ নিয়ে আবার এখান থেকে চাপ কাটবো। এটা সি কিউ। অন্তঃসমদ্বিখণ্ড যেখানে ছেদ করলো তার নাম দেবো আই। এরপরে আরেকটা করবো, বাস বন্ধ হয়ে যাবে।
এবার কি করব, এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব টানবো। এরপরে কি করব, আই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, আইতে কম্পাস বসিয়ে এমনভাবে একটা চাপ কাটবো যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। আই বিন্দুকে কেন্দ্র করে এমনভাবে একটা চাপ কাটবো যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। খাতা ঘোরানো যাবে না। হ্যাঁ, সম্ভব। তাহলে এখানে আর এখানে বসিয়ে এবার কি করব, এখানে বসে নিচের দিকে একটা চাপ কাটবো, মানে এই আর এখান থেকে বসি একই মাপ নিয়ে চাপ কাটবো, একই মাপ মানে একই ব্যাসার্ধ নিয়ে আর কি। এবার এটার সঙ্গে আই বিন্দুকে যোগ করে দেবো। এটার নাম দিলাম আইডি। নিচের দিকটাকে ডট ডট দিলেই হবে, নিচের দিকটাকে পুরো টানা দরকার নেই। এবার কি করব, আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধের একটা বৃত্ত বানাবো। বৃত্তটা ত্রিভুজের 3টি বাহুকে টাচ করে যাবে, হয়ে গেল। আই কেন্দ্রে বৃত্তটি 18.6 সেমি পরিসীমাযুক্ত সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত। উত্তরে কি লিখব, আই কেন্দ্রীয় বৃত্তটি 18.6 সেমি পরিসীমা যুক্ত সমবাহু ত্রিভুজের কি বৃত্ত, অন্তবৃত্ত। আজকের আকর্ষণের শেষ নিবেদন হবে, আবার বিকালে পাওয়া যাবে, বাকি অফার বিকালে আছে। হ্যাঁ, করাতে তো হবে, কি করা যাবে। সবার নেই, সবার ভিডিও নেই। আচ্ছা, নেক্সট লেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। পরবর্তী কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ধরো 6 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। দাঁড়ি ত্রিভুজটির অন্তবৃত্ত আঁকো এবং অন্তব্যাসার্ধ নির্ণয় করো। দেখ, আমার আঁকাটা এরকম হবে বলে মনে হচ্ছে। এটা সমর্থন পাই নাকি দেখি আগে। এইরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলছি। এই বাহুটা 6 সেমি, এই বাহুটা 6 সেমি, আর এই বাহুটা 4 সেমি। ও 5। এটা উপরে একটা 6 সেমি রেখাংশ এখানেই। এবার অনেকটা নিচে লাগবে না, এখানে খুব বেশি বড় ছবি হবে না। এটা কিছুটা নিচের দিকে একটা 5 সেমি রেখাংশ নিয়ে নেই, কিছুটা নিচে, অনেক নিচে যেতে হবে না, 5 সেমি। এবার সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, দুটো বাহু সমান। তাহলে এই 6 সেমি রেখাংশের মাপ নিয়ে বিতে বসে উপরের দিকে একটা চাপ কাটবো।
একই মাপ নিয়ে সিতে বসে উপর দিকে চাপ কাটবো। বিবিসি এই 6 সেমির মাপ নিয়ে বিতে বসে উপরের দিকে চাপ কাটলাম, সিতে বসিয়ে উপর একই মাপ নিয়ে, এটার নাম দিলাম এ। সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এখানে বাহুর মাপগুলো দিয়ে দিলে ভালো হয়। এটা 6 সেমি, এটা 6 সেমি, আর নিচের ভূমির মাপটা 5 সেমি আছে। এখানে একটা জিনিস আমার কাছে শুনে নে, পরে কাজ করবে। এ ভাই নন্দলাল ভাই শুনে না, কি করব আমি তো বিকোণে অন্তঃসমদ্বিখণ্ডক করব, ছবিটাকে পরিষ্কার করার উদ্দেশ্য একটা আছে। কি করব দেখো, বিতে কম্পাস বসে একটা চাপ কাটলাম খুশি মতো। এবার এখান থেকে বসে এটা বড় করে চাপ কাটো, বড় এই, আর সেই মাপ নিয়ে এখান থেকে চাপ কাটো, এই ত্রিভুজের বাইরে চলে যাক, ছেদবিন্দুটা ত্রিভুজের বাইরে চলে যাক, তাহলে ছবিটা পরিষ্কার হবে। এটা অন্তঃসমদ্বিখণ্ডক। প্রথমে বিতে বসে চাপ কাটলাম, এবার এখান থেকে বসে এটা বড় করে চাপ নিলাম, সেই মাপ নিয়ে এবার এখান থেকে বসে চাপ কাটলাম বাইরের দিকে, তাতে ভেতরের ছবিটা জায়গাটা পরিষ্কার থাকবে। আমাকে বি কোণটাকে সমান 2 ভাগে ভাগ করতে, এটা উদ্দেশ্য। একই গল্প সি কোণের ক্ষেত্রে করি। এটা তো শুনতে যে কথা কানের মধ্যে ঢুকে না। আরে বি কোণের উপরে চাপ কেটেছিস তো, এখানে ছেদ করেছে, এখান থেকে একটা বড় করে চাপ নিলাম, বড় করে ত্রিভুজের বাইরে চলে যাবে, তাতে ভিতরে ছবিটা পরিষ্কার থাকবে। এবার সি কোণের ক্ষেত্রে করি। সি কোণের উপরে চাপ কাটলাম, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, হলো। এবারে ছবিটা কী করে পরিষ্কার করার জন্য কী করব, এখান থেকে বসিয়ে বড় করে চাপ, আরে বড় করে, এই বড় করে চাপ এখানে বসে কাটলাম, আবার সেই মাপ নিয়ে এখান থেকে বসে চাপ কাটবো, এখান থেকে বসিয়ে এই চাপ কাটলাম, এখান থেকে বসিয়ে এই চাপ কাটলাম। এটা কিউ। এবার এই অন্তঃসমদ্বিখণ্ডক ছেদবিন্দুর নাম আই। এবার আই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানা, আমার ক্ষমতার মধ্যে ঘটনাগুলো, হ্যাঁ তাহলে করি। আই থেকে কম্পাস বসিয়ে একটা নিচের দিকে চাপ কাটি, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, এখান থেকে একটা বৃত্তচাপ আনলাম, সেই মাপটা নিয়ে আবার এখান থেকে টান করবো, এই ভালো করে দেখো, এই জায়গাটা, এই জায়গাটা একই মাপ নিয়ে এটার নাম দেবো ডি। এবার আইডি ব্যাসার্ধ নিয়ে এটা বৃত্ত বানাবো। তাহলে কি হলো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো, আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। আর ব্যাসার্ধ আইডি দেখো তো কত হবে, আইডির মাপটা কত আছে, সবার সমান হবে। কত হয়েছে, অন্তবৃত্ত করানো হলো। নন্দলাল বয়েস, তোমার বইয়ে আরও এরকম সম্পাদ্য আছে, সেগুলো অবশ্যই করে নেবে, করে পরে আমায় দেখাবে।